হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ যে সবাই ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো ফার্স্টে আমি আর নদী চলে যাচ্ছিলাম মনিকাদের বাসায়, কজ আজকে হচ্ছে আমরা রং খেলবো তাই। আর বিয়েটা ছিল হচ্ছে ওর ভাইয়ের, আর এই ভিডিওটা হচ্ছে 21 তারিখে করা হয়েছিল, বাট যেহেতু বিয়ে টিয়ে ছিল তার জন্য হচ্ছে আমি ভিডিওটা এডিট করতে পারি নাই অ্যান্ড আপলোডও করতে পারি নাই। দেন কথা বলতে বলতে আমরা ওদের বাসায় এসে পড়েছি এবং বাসায় এসে দেখি ও এখনই রেডি হয় নাই। তারপর আবার বলতেছে যে ও নাকি এখনো কোনো প্রিপারেশন নেই, মানে ছাদটা কিছুই সাজায় নাই। প্রায় 4টা বাজে আর ওনাকে এখনো কোনো প্রিপারেশন নেই আমাদের জন্য বসেছিল। তারপর আমরা সবাই মিলে ছাদে উঠে যাই, কজ এখন তো ছাদও সাজানো লাগবে। আর এখানে হচ্ছে সবার সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কজ একটু পরে মুখের অবস্থা যাওয়া হবে। আর এখানে দেখো ওরা কাজ না করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল, আর ক্যামেরা দেখলেই হচ্ছে ঢং করা শুরু করে দেয় তিনটা মিলে। আর ওদের কিছু বলে লাভ নেই, যদিও আমি ওদের মতো। যাই হোক, কথা বলতে বলতে অলরেডি সাজানো শেষ হয়ে গেছে, যদিও আমরা তেমন ভাবে সাজাই নেই, কজ আমরা তো আর প্রফেশনাল না যে প্রফেশনাল ভাবে সাজাতে পারবো। দেন এই কাজটা শেষ করে আমরা হচ্ছে রংগুলো ঢেলে নিচ্ছিলাম, আর রং ঢালতে ঢালতে হাতের অবস্থা অলরেডি 12টা বেজে গিয়েছে। জানি না একটু পর মুখের অবস্থা কি হয়। আর ওরা এখানে সবাই ছবি তুলছিল গালের মধ্যে হালকা রং লাগিয়ে। তারপর হচ্ছে আমরা অনেক অনেক ছবি তুলি এবং অনেক অনেক ভিডিও করে নেই। তোমাদের একটা মজার কথা বলি, যখন মনিকার এই ভিডিওটা আমি স্টোরি দেই সবাই ভাবছে যে মনিকার বিয়ে, বাট না, আমরা জাস্ট ওকে মাঝখানে বসিয়ে নর্মালি একটা ভিডিও বানাই। আর দেখো ভিডিও করা শেষ, পিক তোলা শেষ, এখানে হচ্ছে মনিকাকে অত্যাচার করা শুরু করে দিছিল রং মেখে। বেচারাকে এমন ভাবে রং মাখাইছে যে ওর মুখের ভিতর চলে গেছে। তারপর ভাবলাম এখানে যেহেতু ওকে সবাই অত্যাচার করছে, আমি বাদ যাবো কেন, আমিও হাতে রং নিয়ে ওকে মাখাইয়া দিছি। বেচারা জাস্ট এগুলা সহ্য করতেছিল। দেন ওকে রং মাখাইতে মাখাইতে দেখি সবাই এখানে শুধু শুধু পাগলের মতো নাচতেছিল, নিজে নিজে একা একা নেচে নেচে বলতেছিল আমি কি একা নাচবো নাকি। যাই হোক, তারপর হচ্ছে এখানে আমরা সবাই মিলে একসাথে ভিডিও করে নিচ্ছিলাম। আমার ফেসটা তোমরা স্কিপ করবা, কারণ ফেসের অবস্থা খুবই বাজে ছিল। যদিও ওরা আমাকে বেশি একটা রং লাগাতে পারেনি, কজ ওদের থেকে আমি একটু দূরে দূরে ছিলাম। তারপর হচ্ছে বাসায় চলে যাব, নিচে এসে পড়ছি। নিচে এসে দেখি নদী অলরেডি রেডি হয়ে গেছে মুখ টুক ধুয়ে। তারপর আমিও হচ্ছে ফ্রেশ হয়ে রওনা দিয়ে দেই। মনিকা আরো কিছুক্ষণ থাকতে বলছিল, বাট যেহেতু আমি স্টুডেন্ট পড়ানোর টাইম হয়ে গেছে তাই আমি আর থাকি। যাই হোক, আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।